এক্সপিরিয়েন্স, যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার এবং বড় স্ক্রিনে যে নির্ধারণ করার একটা বিষয়, সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকাল থেকে দেখছেন, আজকে তো সব অবস্থা যাচ্ছে। আমি একটু আগেও আমি অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিরিয়াস ফিডার বা সেনা সামনে বসছিলাম, সেখানে হাউসফুল। আপনারা প্রোগ্রাম হতে পারেন জিজ্ঞেস করলাম, বললেন সকালের সময় 10টার টিকিট পাবেন, সব হাউসফুল। তো আমাদের সিরিয়াস ফিডগুলো দুর্দান্ত তাদেরকে বানানো চলছে। মাল্টিপ্লেক্সের কথা বললেন, দেখেন আজকে একটা লং হলিডের পরে আজকে 8ম দিন, কালকে থেকে কিন্তু এবং রাফি একটু আগে আমরা যখন আসছিলাম একসাথেই আসলাম আমরা, তো রাফি বলল দুইটা থেকে দরকার ছিল। কালকে সকাল 11টা, কালকে জন্মদিন সকাল 11টার একটা সন্ধ্যেও আমরা টিকিট পাই। আপনারা এখনই যদি চেক করেন, তো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা 25 আসবে, তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না পাঠিয়ে। তো যখনই আমাদের আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন যেগুলো বড় বড় ব্যবসা করেছেন, তো তাদেরও যখন এরকম একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা ফাইন্যান্স কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করেন। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকে আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা করতেই পারেন। তো সেখান থেকে আমরা এজেন্টদেরকে কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু চেক করলাম, খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না, এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে। এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু, ইভেন ক্লিপ, আমি এর আগে বলেছি ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয়, এটাও কিন্তু একটা প্যান্সির অংশ। এর আগে আমি বলেছি আমি একটা কথা শেয়ার করি, এটা আমি প্রথমে শেয়ার করি অলরেডি যে রয়েছে আইনি পত্র দিবে। সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপর তাহলে জেলে চলে গিয়েছিল, 5 জন অ্যারেস্ট করেছিল এবং 2 জন করেছিল আর তাকে শেয়ার দিয়েছিল। তারপর তাদের বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, ইভেন্টে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। আমি একটা কথা বলতে চাই, তারা এখনো মনে হয় জেলে আছে, অনেকে বুঝে না বুঝে সিনেমা নিয়ে কোনো লিঙ্ক শেয়ার করে আমি সাধারণ বুঝতে পারেন না, ফার্ম হতে পারে আমার কাছে যে কোনো সিনেমা হতে পারে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন যে মানুষটা এটা শেয়ার দিয়েছে সেও কিন্তু এটা হওয়ার সুযোগ নাই। জানি না এমনি জাস্ট মানুষকে দেখে, সেটাও একটা অপরাধ। আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুন্দর পরে ফ্যামিলি এসেছিল, আমাদের মনে ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিল যে আমরা চাই না নিরপরাধ মানুষ ভুল করে আমরা বারবারই বলছি আপনারা পেজে আপলোড করবেন না, আপনার পেজে কোন লিঙ্ক আপনি করবেন না। এটা সাবধানে থাকবেন সেটাই। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চরিত্র সিনেমা দেখেন, তারা সিনেমাকে ভালোবাসেন। যারা ওইরকম ভাবে সিনেমা দেখতে চায় তারা কোন সিনেমা হলে আসে। আমি বিশ্বাস করি সিনেমা এগিয়ে যাবে, সিনেমা দিতে অবশ্যই এই সিনেমাটা বারবার আমরা বলতে চাই দর্শককে, দর্শকও জানি যে এভাবে উচ্চকলা ভিড় কয়েকটা টিকিট পাওয়া যাচ্ছে না, আর দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস সহজভাবে নেওয়ার কিছু নেই, যেগুলো একটা ভিডিও করে কোথাও কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলছি আমরা সময় কথা বলার জন্য বলি না, এটা আমরা 16 সময় প্রমাণ করছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা তদন্ত আমরা খুঁজে বের করেছি, আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব
এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিই, এর আগেও আমরা ছাড় দিইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা, বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চাই, তো সেটা তো প্রমাণ করে দিল। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই। বা আমাদের কাছে ফোন আসছে আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। তো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু আমরা বলছিলাম, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচেয়ে বড়। আপনাকে আমি বলি যে প্রথম আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিন একটা রেখেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসের সমসাময়িক খাতে কখনো হয়। তো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে, তাই না? মনে করে থাকি রাইট, মানে আমার তাণ্ডব প্রথম দিন যে সেট করেছে এটাতে এখন সেকেন্ড দিন আমরাই ভাবছি, আমাদের দ্বিতীয় দিন আবার এটা খুব মজা হলো। সপ্তম দিনেও আমরা প্রতিদিনের তাণ্ডবটা ভাবতেছে, এটা এবং আজকের থেকে কাকে বেশি এটা ভালো লাগার বিষয়। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি সামিলা এবং রাফি, যে দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরো দেখেন, যেটা আমরা হলে দেখেন। আমরা টেলিভিশনে যে একটা ফিল্ম দেখি, সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয়। আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে, তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে, ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধর্ম। রাফি যখন সিনেমাটা বানায় বা বানাতে চায়, তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিব ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট। আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে 800-900 লোক কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে। তো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু এটা রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। এটা দর্শকরাও বোঝেন, আপনারাও জানেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, আপনারা পজিটিভ নিউজ করেন। এই যে এখনো আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন, এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি, সেখানে হয়তো সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান। আমরা এবার, আমি একটু আগে কথা বলছিলাম, আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে, আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই, যেখানে আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই। আপনারা আসেন, সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাকে উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব, আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই, আপনারা বসে সিনেমাদের উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষের জানিয়ে দেবেন। আরেকটা এক সপ্তাহ দিন পার হয়ে গেল, অনেকে একটু জানাইছে যে আসলে কত প্রফিট হলো বা বিষয়টি ছাড়িয়েছে কিনা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিই, দেখেন যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই। কারণ এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটা একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, আরো বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স 9টা মাল্টিপ্লেক্স বলে আরো 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো টিকিটের ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে হল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আশেপাশ থেকে 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এইটুকু বলতে পারি যে সমসাময়িক কালে
যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে না। কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসছে, মানে আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে, সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলো সার্টিফাই করে থাকবে, যেহেতু আমাদের